وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. আমরা সালাতে ঢুকতে চাইতেছিলাম, যে সালাতে দাঁড়ানো থেকে শুরু করে আমরা কিন্তু অনেকেই বাংলায় শিখি সূরা, এগুলো বাংলায় শিখলে নামাজ সালাতে কিন্তু আসলে গুনাই হবে বাংলায় যারা শিখি। কারণ বাংলায় আপনি নিজে একটু চিন্তা করে দেখেন, বাংলায় যদি শিখেন, বাংলায় কিন্তু আপনার এই যে এইটা বাংলায় কিন্তু লেখা আছে হা ছাড়া কিছু লিখতে পারবে? কিন্তু এইটা হা হয়, এটা হা এটা হা। যদি আপনি আলহামদু বলেন, আলহামদু সকল প্রশংসা, আর সকল খারাপ জিনিস, বিদ্বেষমূলক জিনিস যদি আপনি বলেন আলহামদু, আল্লাহর জন্য, পুরা উল্টা। তারপরে আপনি এইটা দেখেন, এই লা মানি অবশ্যই এই লা মানি না, কিন্তু আপনি বাংলায় লেখা থাকবে লয়াকাল্লা, আপনি কেমনে বুঝবেন? টান দিতে হবে লয়াকাল্লা, বাংলায় কি লেখা থাকবে লা, এরকম কেমনে বুঝবেন? তাহলে আপনার আরও অনেক আছে। এই যে দেখেন, এই কাফ, এটা কফ, কিন্তু যখন একটা শব্দ হবে তখন এই কাফ আর কাফ, এটারে যদি বলেন কালবুন একটা শব্দ, আর এটা কলবুন, কলব মানে অন্তর, আর কালবুন মানে কুকুর, এটা মানে কুকুর মানে। তাইলে আপনাকে তো কমপক্ষে অন্তত সালাতের জন্য যতটুক দরকার, হ্যাঁ, তাহলে আরও আছে তো অনেক। সা এগুলা উচ্চারণ যদি সঠিক না হয়, আপনার তো নেকের থেকে গুনাহ হবে, কারণ অর্থটাই তো গুনাহ হইল। আপনি এই দাঁড়াইয়া গুনাহ কামাইয়া যাইতেছেন। অন্তত মৃত্যুর আগে তো আমার সলাতে যেটুক দরকার সেটা আমাদের ঠিক করা দরকার না? তো সালাতে ঢুকবো, এর আগে বলতেছিলাম পবিত্র হয়ে আসতে হবে। তো পবিত্র হওয়ার জন্য আমি ইয়ার থেকে শুরু করছিলাম আজান, যে আজান মানে আহ্বান, ডাকা। আমারে ডাকতেছে, কোথায় ডাকতেছে দেখেন, হাইয়াল্লা সলা, নামাজের দিকে আসো, হাইয়াল আল ফালা, সফলতা কল্যাণের দিকে আসো, ডাকতেছে। একটু আমরা অর্থসহ শেষ করছি, একটু রিপিট করে পিছনে যে কি হয়েছে। এরপরে আজান শুনে আমরা উজু করতে গেছি, অজুটাও হয়েছে, অজুর ফরজ। সূরা মাইদার মধ্যে বলছিলাম 5 নম্বর সূরার 6 নম্বর আয়াতে 4টা ফরজ, যেটা 4টা বলে দিছে, মুখমণ্ডল পুরাটা, চুলের গোড়ার থেকে নিয়ে থুতনি পর্যন্ত, 2 কান পর্যন্ত, একবার ফরজ, 3বার সুন্নত, তারপরে কোনোই সহ 2 হাত ধৌত করা, এটা হলো একবার ফরজ, 3বার সুন্নত। তারপরে মাথা মাসো করা, একদম সামনের থেকে পিছের থেকে সামনে, এই তর্জনী দিয়া কানের বুঝ, এটা বুঝদাঙ্গুলি দিয়া, এইটা ঘাড় এখানে একটু টাচ করা পিছনের অংশ দিয়া, এটা ওদিন দেখাইছি। এটা ছিল মাথা মাসে করা। আর 2 টাকনু সহ 2 পাও ধোয়া একবার, 3বার হলো সুন্নত। তো আমরা অজুটাও শেষ করছি। অজুর পরে দোয়াটা মনে বলি নাই, অজুর পরে একটা দোয়া আছে, এটা প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা। অজুর পরের দোয়া এটা তো করেন তো সবাই মনে হয়। অজু শেষ হয়েছে, এরপরে একটা দোয়া আছে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। এটার ফজিলত কি? আপনি যদি দলিল, যেটা মুসলিম শরীফ, মুসলিমের হাদিস হয়েছে 2, 3, 4,
মনেই থাকবে 234, 2, 3, 4-এর পরে 5 না, আমি যেভাবে মনে রাখছি। তিরমিজির হাদিস 5, 2, 3, 4, 5, 5 মানে 55 নম্বর হাদিস তিরমিজিতে আছে। আর 234 ওই যে যেটুক আপনারা যেটুক দুইটা পার্ট না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার অর্থ জানেন তো? হ্যাঁ, সবাই জানেন? এইটুক হলো 234 মুসলিমের হাদিস, এই পার্ট। এইটুক যদি কেউ দোয়া করে, আশহাদু আমি সাক্ষ্য দিতেছি, আন যে, লা, আশহাদু আল্লাহ নাই, লা মানে নাই, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি যে নাই, ইলাহা কোনো মাবুদ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়াহদাহু আমরা কুল হু আল্লাহু আহাদ পড়ি না, আহাদ মানে এক, অদ্বিতীয়, আর ওয়াহেদ মানে এক, একক। আর এখানে বলছে দেখেন ওয়াহেদ, এখান থেকে আসছে তাওহিদ, আহাদুন তাওহিদ, আল্লাহর একত্ববাদ। ওয়াহদাহু, ওয়াহদাহু মানে তিনি একক, ওয়াহদা একক, হু তিনি, তিনি একক, ওয়াহদাহু লা নাই, শারিকা লাহু, লাহু তার জন্য কোনো শরিক নাই। শিরক বলি না, শিরক, শিরকুন, শিরকুন মানে শিরক, শিরক মানে অংশীদার, যে করে তারে বলে মুশরিক। তাহলে ওয়াহদাহু লা শারিকা লাহু, তিনি একক, তার কোনো শরিক নাই। ওয়া আশহাদু এবং আরও সাক্ষ্য দিচ্ছি, আন্না যে, ওয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এইটুক যদি বলেন 8টা জান্নাতের 8টা দরজা খুলে যায় এবং যে কোনো দরজা দিয়ে সে ঢুকতে পারবে। এটা মুসলিমের হাদিস। তিরমিজির শেষ অংশ যেটা বলছি দুইটাতেই শেষ, আল্লাহুম্মা হে আল্লাহ, ইজআলনি আমারে বানাইয়া দেন, জাআলা মানে বানানো, আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন যারা তওবা করে, অধিক তওবাকারী যারা, তাদের অন্তর্ভুক্ত আমারে বানাইয়া দেন। ওয়াজআলনি আরও আমারে বানাইয়া দেন, ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, তাহরাত মানে পবিত্রতা, যারা নিজেকে পবিত্র করেছে তাদের অন্তর্ভুক্ত করে দেন। এটা লিখলে অনেক সময় যাইব গা। এইটা তিরমিজির 55, যে এটা যদি বলেন তাহলে আল্লাহ তারে পবিত্রদের অন্তর্ভুক্ত করে দেয়, তওবাকারীর অন্তর্ভুক্ত করে দেয় এবং তার গুনাহ মাফ করে দেয়। 8টা দরজা খুলে যায়, যেখান দিয়ে ইচ্ছা ঢুকতে পারবেন। এটা তো পয়সা লাগে না, এটা আমাদের করার। তাহলে আজকে আমাদের 3য় ক্লাস, 3 নম্বর ক্লাস। কয় তারিখ? 28 না 29? তাহলে 3 নম্বর ক্লাস। আমরা ওযু শেষ করলাম, ওযু শেষ, নামাজে আসলাম, নামাজে এসে দেখি ইকামত হইতেছে, একামত শেষ করছি আমরা। একামত আজান সম্পূর্ণ এক, শুধু এখানে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, কদ বললাম কি নিশ্চয়ই, এটা হলো আপনার নিকটবর্তী অতীতকাল, কদ নিশ্চয়ই, কমা, কমা মানে দাঁড়ানো, কামাতিস সালাহ, সালাদ দাঁড়ায় যাইতেছে, সালাদ দাঁড়ায় যাইতেছে, তাতে আসে সালাদ প্রতিষ্ঠিত হইতেছে, হচ্ছে, হইছে, সালাদ প্রতিষ্ঠিত হয়েছে, দাঁড়াইছে, এটা। তাহলে আমাদের একামত শেষ, একামত শেষ। এখন আমরা সালাতে দাঁড়ায় যাব, এই সালাতে ঢুকতেছি। আমরা বলছিলাম সালাতের মধ্যে 13টা ফরজ, একটা ফরজ যদি বাদ যায় নামাজ নষ্ট, শেষ, আবার পড়তে হবে, না পড়ে গেলে নামাজের মধ্যে ফরজ বাহিরে বেশি, বাহিরে বেশি, বাহিরে 7টা, ভিতরে 6টা। তাহলে বাহিরে, কারণ আমরা মসজিদে কম কাজ করি, বাইরে বেশি কাজ করি, এই জন্য বাহিরে বেশি ফরজ, হ্যাঁ মানে মনে রাখার জন্য, বাহিরে বেশি, বা ব দিয়া বাহিরে, ব দিয়া বেশি, আর ভিতরে কম, 6টা। এই 13টা ফরজ, এটাও বলছি না। 1 নম্বর, বাহিরে আইসা কেমনে নামাজে দাঁড়াবেন? আমার শরীরটা আগে পবিত্র করতে হবে, পাক, পবিত্র, পাক, শরীরটা পরিষ্কার করতে হবে। যদি ফরজ গোসল হয়, ফরজ গোসল লাগবে, নাহলে অজু টজু, অজু কইরাই তো আমি পাক হইলাম। তাহলে আমি শরীরটা পাক করলাম, এখন কাপড় পরে আসবো আল্লাহর কাছে, আল্লাহর ঘরে, ওই কাপড়টা পাক হইতে হবে।
আর নামাজে যেখানে দাঁড়াবো সেইটা পাক হইতে হবে, এই 3টা পাক। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এইবার আমার সতরটা ডাকতে হবে, নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত সতর ডাক 4টা। 5 নম্বর, আমি আইসা যে সালাত আদায় করবো কিবলামুখী হব। আর কোন ওয়াক্তের নামাজ পড়তেছি 6 ওয়াক্ত মতো নামাজ পড়া, ঠিক আছে। আর নিয়ত করা, এই হলো 7টা, এই 7টা। তাই এখন তো আমি নামাজে দাঁড়াবো। নামাজে দাঁড়াইলে নামাজের ভিতরে 5টা কি তাকবীরে তাহারিমা, সূরা তাহরিম আছে কিন্তু একটা, 66 নম্বর সূরা তাহরিম আছে না, তাহরিম। তাহরিম মানে নিষিদ্ধকরণ, নিষিদ্ধ। আল্লাহ একটা সূরাই দিয়ে দিয়েছেন, সূরা তাহরিম, 66 নম্বর সূরা। দেখেন, তাহরিম মানে নিষিদ্ধ করা। তাহলে আমরা নামাজে দাঁড়ানোর সময় বলতেছি ভিতরে 1 নম্বর তাকবীরে, এই যে তাহরিম, তাকবীরে তাহরিমা মানে এমন তাকবীর দিছি, এখন যা নামাজের বাইরে আমি করতে পারতাম এখন সব হারাম, নিষিদ্ধ, এখন আর কিচ্ছু করতে পারবো না হাত বাঁধার পরে। তাহলে তাকবীরে তাহরিমা বইলা নামাজ শুরু করতে হবে, 1 নম্বর ফরজ। তাকবীরে তাহরিমা বইলা, তাকবীরে তাহরিমা কি, আল্লাহু আকবার, এটারে বলে তাকবীরে তাহরিমা। কয় না তাকবীর দেন, কয় আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর ভিতরের ফরজ। এক নম্বর বলছি আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা। নামাজ বা সালাত না, মানে হাত বাঁধবেন, তাই তো। তাকবীরে তাহরিমা বললে আমি হাত বাঁধবো, তাহলে তাকবীরের মানে আল্লাহু আকবার। কি বলবো, আল্লাহু আকবার। এই যে উচ্চারণগুলো, এই জন্য এইটাই লিখলাম। শুরু আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রটা মোটা হবে, আল্লাহু আকবার। পড়াইছিলাম না, পোর করা, মোটা কইরা পড়া র। হ্যাঁ, র এর ডাইনে যদি জবর থাকে, পেশ থাকে, জবর থাকে অন্য হরফে, তাহলে এটা র মোটা হবে, আল্লাহু আকবার, আকবার। এখন এইখানে দেখেন কি বলতেছি, আল্লাহ সবচেয়ে বড়। সবচেয়ে বড় কেমনে হয়েছে, এই আকবার কোত্থেকে আসছে? আমি এত কঠিনটা দেব না, সহজ করে গ্রামারটা বলতেছি। কাবিরুন, কাবিরুন মানে বড়। কাবিরুন একটা নাউন, নাম, ইসেম, নাউন। যে কোনো শব্দের শেষে যদি দেন তানবিন, 2 জবর 2 জের 2 পেশ, এটা হলো ইসেম। ইসেম আরবি শব্দ, এটা বাংলা হলো নাম, ইংলিশে হলো নাউন। তাহলে কাবিরুন, কাবিরুন মানে বড়। বড় মানে না, হ্যাঁ অ্যাডজেটিভ, কারণ আরবিতে এসএম ধরে 4টা, নাউন, প্রনাউন, অ্যাডজেটিভ, অ্যাডভার্ব। এই 4টা হলো এসএম, নাম। আর বাংলায় বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এগুলো হলো এসএম। পদ 5টা না, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আর ইংলিশে পার্টস অফ স্পিচ 8টা, নাউন, প্রনাউন, অ্যাডজেটিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8টার প্রথম 4টা নাউন, প্রনাউন, অ্যাডজেটিভ, অ্যাডভার্ব, এটা হলো ইসেম। এটা কঠিন হয়ে যাবে সবার জন্য। এখন কাবিরুন, এটা তো একটা গুণ, ছোট বড় এগুলা। তাহলে কাবিরুন মানে বড়। এখন যদি আমি বড় বলি, বড় একজনের বড়, 2 জনের বড়, 3 জনের বড় হইতে পারে, কম্পারেটিভ ডিগ্রি। কিন্তু যদি সবচেয়ে বড় বলি, সুপারলেটিভ ডিগ্রি, এরপরে আর নাই, গুড, বেটার, বেস্ট। তাহলে এর সুপারলেটিভ ডিগ্রি, কাবিরুনের সুপারলেটিভ ডিগ্রি হয়েছে আকবার। আকবারু, আকবারু, এটার গ্রামার আছে হ্যাঁ, সবচেয়ে বড়। কাবিরুন থেকে আসছে আকবার, আকবারু। এটা ইসমে তাবদিলের শব্দ বলে। ইসমে তাবদিল মানে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি বা ইসমে তাবদিল, এর শেষে জীবনও তানবিন হবে না। এখানে 2 পেশ না, এইখানে সবসময় 1 পেশ হবে।
এই হ্যাঁ, এটা ঠিক আছে। এটা কেন বলতেছি আল্লাহু আকবার, আল্লাহু আসলে আকবারু, আসলে আকবারু, কিন্তু আমরা থামবো, থামলে সাকিন দিয়া থামতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা বলতেই হবে। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, এটা উচ্চারণ করে বলতে হবে, নিজেরটা নিজের কানে শুনতে হবে, নাইলে নামাজি হবে না। এটা ফরজ, শুরুর ফরজ, 1 নম্বর ফরজ, কিন্তু এটা অনেকেই বলি না। এই সেই তাহলে আমার এই যে আল্লাহু আকবার, কেন? এটা আল্লাহ সবচেয়ে বড়, বলতেছি আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কত বড়? যে আল্লাহ সবচেয়ে বড়, এত বড় যে আমাদের মধ্যে যে সবচেয়ে বড় তার সাথে তুলনা করা যাবে না, আল্লাহ মানা করে দিছে। 42 নম্বর সূরা, সূরা পরামর্শ, 53টা আয়াত আছে, দেখবেন এর মধ্যে 11 নম্বর আয়াত খুলে দেখেন। লাইসা কা মিসলি শাইউন, লাইসা কা মিসলিহি শাইউন। এখন তো সবাই পারেন আরবি, তো এখন পারেন, কাজে এখন তো এর সাথে সাথে আপনার আগের পড়াটাও হয়ে যাবে। আমি খুব আস্তে যাব, স্লো, এই একটা, এটাই উচ্চারণ ভালো করে শিখবেন। আর সানা যদি আজকে পারি, আর যাব না। তো এর আগে দেখেন আল্লাহ বলতেছেন 42 নম্বর সূরা, হ্যাঁ, এটার নাম সূরা মানে পরামর্শ। এই সূরার 11 নম্বর আয়াতে দেখবেন লেখা আছে, কি লেখা এখন তো পড়তে পারেন, এই জন্য আমি লিখতেছি। লাইসা, লাইসা মানে নট, নাই। লাইসা মানে নাই, লা মানে নাই, ঠিক আছে? লাইসা, কাব জবর কা, কা মানে মতো, কা মানে মতো। লাইসা কা মিসলিহি, এটা বলছেন না, হায়ে জমির যেই শব্দের শেষে হা আছে, হায়ের ডাইনে যদি জের হয়, ডাইনে জের হইলে ওইটা খাড়া জের হবে, হায়েরটা খাড়া জের হবে। এর হায়ের ডাইনে যদি জবর বা পেশ থাকে, তাহলে এখানে উল্টা পেশ হবে। এটা আসবে, আমি তখন দেখাবো। হ্যাঁ, লাইসা কা মিস, হ্যাঁ, কারণ আপনার তো এটা দেওয়াই থাকবে। লাইসা কা মিস, মিস জিব্বার আগা উপরের সামনে 2 দাঁতের আগার সঙ্গে লাগে, লাইসা কা মিস, মিস জ জালসা, লাইসা কা মিসলিহি শাইউন, শাইউন মানে কোনো কিছু, শাইউন। দেখা যায় শাইউন, এই যে এটা এই যে এটা ইয়া শাই, শাই, শাইউন কিছু। লাইসা কা মিসলিহি শাইউন, শাইউন মানে কোনো কিছু, কা মানে মতো, মিসলিহি লাইসা মানে নাই, মিসলিহি তার, তার মতো কোনো কিছুই নাই, তার মতো, কামানি মতো, তার মতো কোনো কিছু নাই। এই জন্য আমরা যেন না মনে করি যে আল্লাহর হাত আছে, আমগো হাত হেরম, মানে ওইটা অন্যরকম, ওইটার সাথে তুলনায় নেই, তার মতন সদৃশ কোনো কিছুই নাই। লাইসা কা মিসলি শাইউন। তাহলে আমরা আল্লাহু আকবার বলতেছি, আমাদের চিন্তা আসা উচিত যে সবচেয়ে বড়, যে দুনিয়ার না সমস্ত কিছুর সবচেয়ে বড়, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে ক্ষমতাবান, তার সামনে আমরা দাঁড়াইছি, যার সদৃশ কিচ্ছু নাই, তার সামনে আমরা এখন এসে দাঁড়াইছি। আমাদের জন্য এতক্ষণ যা করছি সব নিষিদ্ধ। আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করা, এক। এখন তো শুরু, তাহলে শুরুতে আমরা কি বলবো? শুরুতেই সানা পড়তেছি, সানা। তাহলে এখন আমরা সানা পড়ব।
আমি এখন লিখতেছি কেন আরবি, কেন আপনারা পড়তে পারেন এই জন্য সবাই। এই যে সা, এটা কি নুন? সানাউন, সানা, সানা বলে ওইটা, শেষে তো সাকিন দিয়া থামতে হয়, সানা, সানা। সানা অর্থ হইল আল্লাহর পবিত্রতা ঘোষণার দোয়া। আমি দাঁড়াইয়া এখন আল্লাহর পবিত্রতা ঘোষণা, একটু আগে বলছি আল্লাহ সবচেয়ে বড়, এইবার আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি যত রকমের পারি। আল্লাহর পবিত্রতা, আল্লাহর একত্ববাদ, আল্লাহর গুণগান, এইটা কইরা কইরা যে আল্লাহ তুমি সবচেয়ে বড়, তুমি মহান, তুমি পবিত্র, তোমার নামে অনেক কল্যাণ, অনেক বরকত, তুমি বহুত মর্যাদা সম্পন্ন, তোমার থেকে উচ্চ কেউ নাই। এগুলো বইলে আমরা পবিত্রতা ঘোষণা করে এইবার সূরা ফাতিহা শুরু করলাম। তাহলে সানার মধ্যে আমরা কি বলি? সানা একটা দোয়া। সানা, সানা বলেন তো একজনে। সবাই এটাই পড়েন না? দুইটা আছে তো, এটা সবচেয়ে কমন, এটাই মুখস্থ রাখা ভালো। হ্যাঁ, আল্লাহুম্মা বাইত বাইনি, ওইটা থাক, ওইটা দরকার। এইটা সবাই পড়ে, এটা নাই মনে হচ্ছে কেউ আবার ওইটা পড়েন, এই জন্য জিজ্ঞেস। হ্যাঁ, এটা একেবারে উচ্চারণ সহ, কারণ এটা দিয়ে আপনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করে আর নামাজে ঢুকতেছেন। সুবহানাকা, সুব, সুব, কফ ত বা জিম দাল, এই পাঁচটার উপরে যদি সাকিন আসে, এগুলা সব পড়ানো, কিন্তু এখন ধরে দিলে আবার মনে হয়ে যাবে, মানে আমি এইভাবেই যাব। তাহলে আমাদের কলকলার হরফ ছিল পাঁচটা। কলকলার হরফ ছিল কি কি? এই কফ ত বা জিম দাল তখনই কলকলা করব যখন এগুলির উপরে সাকিন হবে। তাহলে হয়েছে না? সুব, 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 একটা প্রতিধ্বনি হবে, ধাক্কা হবে। সুব, হা, হা, জবরের পরে খালি আলিফ, মদের হরফ, এক আলিফটা নিয়ে পড়তে হবে। এটারে মধ্যে আসলি বলে বা মধ্যে তবাই। তাহলে মধ্যে আসলি বা মধ্যে তবাই। তাহলে সুবহা, 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 এটা এক নম্বর মাখরাজ। হামজা হা, হামজা হা, ঠিক আছে। তাহলে সুবহানাকা, সুবহানাকা, হামজা হা এক নম্বর না তো, এক নম্বর মাখরাজ না, এক নম্বর তো হামজা হা। আইন হা দুই নম্বর মাখরাজ, একেবারে হলকের মধ্যখান থেকে আইন হা, আইন হা, আইন হা। আর এইখান থেকে, এখান থেকে হলো হামজা হা, এক নম্বর মাখরাজ আসবে একদম হলকের একদম শুরু হইতে। হামজা হা, হামজা হা, হামজা হা, 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 আর ওইটা হায় হুত্তি, হা, হা। তাহলে সুবহানাকা, আল্লাহর নাম এটা আল্লাহুম্মা, আল্লাহুম্মা। এই যে নুনে মিমে তাসদিদ হইলে হুম্মা, আল্লাহুম্মা। তাহলে সুবহানাকা আল্লাহুম্মা, এর অর্থ কি? এইটুক সুবহানাকা, কা, কা মানে তোমার, তুমি, তো আল্লাহরে আমরা আপনি কইরা বলি সুবহানাকা, আপনি পবিত্র, সুবহান পবিত্র, সুবহানাকা।
কা মানে তুমি, আপনি, আল্লাহরে আপনি করে, আপনি পবিত্র। আল্লাহুম্মা, হে আল্লাহ, হে আল্লাহ আপনি পবিত্র, যত রকমের দোষ ত্রুটি আছে সব কিছু থেকে আপনি মুক্ত। ঠিক আছে, তাহলে হে আল্লাহ আপনি পবিত্র। মানে সকল দোষ ত্রুটি থেকে আপনি মুক্ত। তাহলে সুবহানাক আল্লাহুম্মা, সুবহানাক আল্লাহুম্মা, কাল্লাহুম্মা, আলিফ লাম ওই যে এটা এসে ধরবে এখানে তাসদিদ, সুবহানাক আল্লাহুম্মা, তারপরে ওয়া এবং কা আপনি, ওয়া এবং বি দ্বারা, বি বি মানে দ্বারা, বিসমিল্লাহ, বি ইসমুল্লাহ, ইসমুল মানে নাম, আল্লাহর নাম দ্বারা শুরু করতেছি। তাহলে বি মানে দ্বারা, হাম দিকা, হামদুন মানে প্রশংসা, তাহলে আপনার প্রশংসা দ্বারা, আপনার পবিত্রতা ঘোষণা করলাম, আপনার প্রশংসা দ্বারা শুরু করলাম। ওয়া বিহামদিকা, এবং আপনার প্রশংসা করতেছি, আপনার প্রশংসা সমূহ বর্ণনা করতেছি, আপনার প্রশংসা। এবং সকল প্রশংসা আপনারই। বা আপনার প্রশংসা দ্বারা, এবং আপনার প্রশংসা দ্বারা, যেইভাবে বলেন এটা তো বুঝছেন। হামদুন মানে প্রশংসা, বি মানে দ্বারা, কা মানে আপনার, এবং আপনার প্রশংসার সাথে, আপনার প্রশংসা দ্বারা কি করলাম, হে আল্লাহ সমস্ত পবিত্রতা আপনার এবং সকল প্রশংসা আপনার। ওয়া বিহামদিকা, তারপরে বুঝতেছেন? ওয়া তাবা রাক, ওয়া তাবা রাকা, ওয়া তাবা, ওয়া তাবা রাকা, ওয়া তাবা রাকা। তাহলে দেখেন, ইসমুন মানে নাম, ওয়া তাবারাকাসমুকা, ইসমুকা মানে আপনার নাম, ইসমুকা আপনার নাম, এটা ছিল কিন্তু ইসমুকা, এটা আইসা ধরছে এখানে, এই জন্য এর নিচে আর এটা আসে নাই। হ্যাঁ, কোনটা না, তাহলে ওয়া তাবারাকা কাসমুকা, আমরা বলি তাবারক, তাবারক মানে এটা মঙ্গলময়, কল্যাণময়। তাহলে কাসমুকা আপনার নাম, ইসমুকা আপনার নাম বরকতময়, এবং আপনার নাম বরকতময়, কল্যাণকর। আপনার নাম কল্যাণকর, মঙ্গলময়, বরকতময়। আপনার বরকতপূর্ণ নাম দ্বারা, যেটাই বলেন, আপনার নাম বড়ই বরকতপূর্ণ, আপনার নাম বড়ই কল্যাণকর, বরকতপূর্ণ। তাবারক বরকতময়, কল্যাণময়, আপনার বরকতময় কল্যাণপূর্ণ নামের দ্বারা প্রশংসা করতেছি। আপনার নাম বড়ই বরকতপূর্ণ, এবং আপনার নাম বড়ই বরকতপূর্ণ। তাবারাকাসমুকা,
ওয়া তাআলা, তাআলা আমরা বলি কিন্তু আলা মানে উঁচু, সুবহানা রাব্বিয়াল আলা হয়ে যাবে দেখবেন। আলা আলা দেখেন সবসময় বলেন না সুবহানা রাব্বিয়াল আলা, এই যে আলা মানে সুউচ্চ, অতি উচ্চ, এটা হলো অতি উচ্চ এবং অতি উচ্চ। জাদ্দুন মর্যাদা, জাদ্দুকা আপনার মর্যাদা, তাআলা অতি উচ্চ এবং আপনার মর্যাদা অতি উচ্চ। এটার অর্থ এবং আপনার, কা মানে আপনার, জাদ্দুন মানে মর্যাদা এবং আপনার মর্যাদা, তাআলা অতি উচ্চ। আর ওয়া মানে তো এই যে এবং, এবং আপনার মর্যাদা অতি উচ্চ। ওয়া ওয়ালা তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা ওয়ালা ইলাহা দেখেন ওয়া এবং লা নাই, ইলাহা ইলাহুন মানে উপাস্য এবং নাই কোনো ইলাহ, গয়ের মানে ছাড়া, ইল্লা মানে ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে পাইবেন, কোরআনে তিনটা পাইবেন, গয়ের ছাড়া, ইল্লা ছাড়া, দুনা ছাড়া, তিনটা আছে। দুনা গয়ের, ইল্লা, ইল্লা ইল্লাল্লাহ বলেন না, আল্লাহ ছাড়া, গয়ের মানিও ছাড়া, ব্যতীত। তাহলে ওয়া এবং লা নাই, ইলাহা উপাস্য বা মাবুদ, ইলা গয়ের মানি ছাড়া, কা আপনি, আপনি ছাড়া কোনো ইলা নাই এবং আপনি ছাড়া কোনো ইলা নাই। এবং আপনি ছাড়া কোনো উপাস্য নাই, এগুলা বলতেছি। তারপরে যদি অমনোযোগী হয়ে যাই, এগুলা সানার উদ্দেশ্য ছিল, এটা প্রমাণিত যে সানা কেউ পড়লে যদি অর্থ বুঝে তাহলে নামাজের মধ্যে মনোযোগী চলে আসবে। হ্যাঁ হ্যাঁ সানা, আমরা অনেকে সানা অর্থ জানি না, তাহলে অর্থটা বুঝছেন তো? লা লা মানি নাই, এই লা মানি তো অবশ্যই বলছি একবার। হ্যাঁ যদি এখানে টান না দেন, এই লা মানি অবশ্যই, হ্যাঁ লি জন্য, এই লা লি, ঠিক আছে। তাহলে ইলাহা, এই দেখেন এখন টান কেমনে দিবেন, এই যে এটা কি জবরের পরে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টান, এরপরে যে শব্দ তার প্রথমেই যদি লম্বা হামজা আসে তাহলে এটা তিন, তাহলে ওয়ালা, ওই দেখেন তাহলে আমরা সানার অর্থ জানছি তো। হ্যাঁ এখন তো সুবহান, সুবহান, সুবহান মানে পবিত্র, কা আপনি, সুবহানাকা আপনি পবিত্র, আল্লাহুম্মা হে আল্লাহ। যত জায়গায় দেখেন দোয়া করেন না আল্লাহুম্মা, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, তাহলে সুবহানাকাল্লাহুম্মা হে আল্লাহ আপনি পবিত্র। ওয়া বিহামদিকা, হামদুন মানে প্রশংসা, আলহামদু সকল প্রশংসা, তাহলে বি মানে দ্বারা, দিয়া কর্তৃক, কাছে, প্রতি, এই বি অর্থ। তাহলে বিহামদিকা, বিহামদিকা আপনার প্রশংসা সহ যত রকমের আপনার প্রশংসা, হে আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, আপনি অনেক পবিত্র, আপনার প্রশংসা করতেছি, আপনার প্রশংসার শেষ নাই। বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা, ইসমুন মানে নাম, ইসমুকা আপনার নাম, তাবারাকা বরকতময়, আপনার নাম বহুত বরকতময়, আপনার নাম সমূহ কল্যাণকর,
ওয়া তাআলা জাদ্দুকা, জাদ্দুন মানে মর্যাদা, জাদ্দুকা আপনার মর্যাদা, ওয়া তাআলা আলা মানে অতি উচ্চ, আপনার মর্যাদা অনেক উপরে, অনেক উচ্চে, অতীব উচ্চ, বড়ই উচ্চ। ওয়ালা ইলাহা গায়রুক, গায়রুকা, গায়ের মানে ছাড়া, কা মানে আপনি, আপনি ছাড়া কোনো উপাস্য নাই, আপনি ছাড়া কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই। এইটা বইলা এখন আমরা সূরা ফাতিহা পড়তেছি, ঠিক আছে না? হ্যাঁ এটাই তো। তাহলে আমাদের এখন কি হইল, আমরা তাকবীরে তাহারিমা বললাম, আল্লাহু আকবরের মধ্যেই কিন্তু বলতেছি আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এরপরে সানা পড়লাম। এখন আমরা সূরা ফাতিহা পড়ব। তাহলে আমাদের ফরজটা জানলাম, নামাজের ভিতরে 6 ফরজ বলছি না? ও একটা শুরু করে আসছি। নামাজের ভিতরে 1 নম্বর তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করা, সব এখন হারাম, বাহিরে যা ছিল। 2, এই যে এখন হাত বাইদা ফেলছি। 2 নম্বর দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। ওজোরটা আল্লাহ ভালো বুঝে, আপনি চিন্তা করতে হবে মানুষে কি কইলো, দরকার নেই আমার ওজোর। আমি যদি 2 ব্যাগ লইয়া বাজার করে আসতে পারি হাইটটা, তাইলে আমি আইসা চেয়ারে বসলে আমার তো হবে না, কারণ আল্লাহ জানে। ডাক্তারে আপনারা কইতে পারে আপনার সামনে চক্ষু লজ্জায় যে ঠিক আছে বৈশা পড়েন, কিন্তু আল্লাহ জানে আপনি তো দাঁড়াইতে পারতেন। এটা তো ফরজ, এটা বুঝে নিয়েন, নাহলে আপনার এটা কইলেই হবে না যে ডাক্তারে কিছু। হ্যাঁ, কারণ আপনি তো হাইটে আসছেন। যদি কেউ হাইটে আসে, ও বসতেই পারবে না, কিছু শর্ত দিয়ে দিছে চেয়ারে বসার জন্য। তাহলে 2 নাম্বার হলো কিয়াম করা, মানে দাঁড়াইয়া নামাজ পড়া। 2, আমি এবার দাঁড়াইছি, হাত বাঁধা আছে, এবার দাঁড়াইছি। এবার দাঁড়ানোর পরে এইবার তো আমি কিরাত পড়ব। কিরাত মানে হইলো কোরআনের কিছু অংশ তেলাওয়াত করা। তো সূরা ফাতিহাও কিন্তু একেবারে তো কোরআনেরই কিরাত পড়া, এগুলো কিন্তু ফরজ বলতেছি। 3, তাহলে আমি কেরাত পড়লাম। 4 নাম্বার কেরাত শেষ, আমি জামু কই রুকু করা ফরজ। 5 নাম্বার 2টা সেজদা করা ফরজ, এগুলো ফরজ। একেবারে 6 নাম্বার একেবারে আখেরি বৈঠক করা, এই 6টা হলো ফরজ। এই ফরজ যদি কেউ বাদ দেয় তার নামাজই শেষ। হ্যাঁ, এবং ফরজ বাদ দিয়ে আপনি সহু সেজদা দিবেন, হবে না। ওয়াজিবের আপনার ঠিক আছে, ওয়াজিব কেমনে? তাহলে ওয়াজিব 14টা, এর মধ্যে আমাদের যেটুক জানার দরকার, এত 14টাই মুখস্থ রাখার দরকার নেই। দেখবেন নামাজের মধ্যে নিজেই ঠিক করতে পারবেন। এই যে আমি তাকবীরে তাহরিমা বলছি, হাত বাঁধছি, হ্যাঁ, সানা পড়ছি। এখন 1 নম্বর সূরা ফাতিহাটা পুরোপুরি পাঠ করা, এটা ওয়াজিব তো ফরজের কাছেই। আর ওয়াজিব যদি ইচ্ছা কইরা ছাইরা দেন, নামাজ হবে না, নামাজ নষ্ট। পুনরায় নামাজটা পড়তে হবে ইচ্ছাকৃত। আর যদি অনিচ্ছাকৃত ছাড়ছেন, তাহলে সাহু সেজদা। সাহু শব্দটা সেজদা। সাহু মানে ভ্রান্তি, ভুল, অমনোযোগী হয়ে গেছিলাম। সাহু অর্থ হলো অমনোযোগী হওয়া, নামাজে অমনোযোগী হওয়া। তাহলে আপনার সাহু সেজদা একটা দিয়ে দিলেই হবে। শেষ বৈঠকে সালাম, তাশাহুদ পড়া সালাম ফিরে 2টা সেজদা দেওয়া ওয়াজিব। তাহলে 1 নম্বর ওয়াজিব। হ্যাঁ, না ফরজ আপনার নামাজ আবার পড়তে হবে। এখন ওয়াজিব, প্রথম ওয়াজিব আমার তাইলে আসলো সূরা ফাতিহা পুরা পড়া, ঠিক আছে। 2 নম্বর সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলানো বা কিরাত, কিছু আয়াত, ওটা পুরা টুরাত নাই, ওটা অন্য যে কোনো সূরার 3টা আয়াত পড়লে হবে, ঠিক আছে। 3 নাম্বার, এবার তো আমি রুকুত যাব, রুকু তো ফরজ। রুকুতে যাইয়া দেরি করা, হ্যাঁ এটা হবে না। রুকুতে যাইয়া দেরি করা, আসলে এমনভাবে রুকু করবেন যে রুকুতে যাইয়া আপনার সব হাড্ডি যেন ঠিক হয় এবং পিঠে একটা বল রাখা যায়। আপনার চোখ থাকবে এইখানে, 2 আঙ্গুল, বুড়া আঙ্গুলের এই পাশে, এবং পিঠটা একদম সোজা হয়ে যাবে, এরকম অনেক নিচাই। দেরি করতে হবে, দেরি করবেন। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম যেটা, দেরি কেমনে করবেন এই জন্যই বলছে 1 বার 3 বার 5 বার 7 বার, মিনিমাম 3 বার 5 বার 7 বার সুবহানা রব্বিয়াল আযীম,
আজিম, আইন আজিম, রব্বিয়াল, সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আজিম, আইন। ওটা পরে তো লিখবই, তখন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কইছি রুকুতে যায় দেরি করা, 4টা। 5 নম্বর, রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো, এমনভাবে দাঁড়াবেন যাতে হাড্ডি টাড্ডি আবার পজিশনে আসে। এরম করি, এরম না, সোজা হইয়া দাঁড়াবেন। এই জন্যই ওইখানে একটা নিয়ম দিয়ে দিছে, সুবহানা রব্বিয়াল কি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এটা বলতে গেলে সোজা হইতেই হবে, কিন্তু এটাও যদি যাইতে যাইতে বলতে বলতে যায়, অনেকে আছে না, হ্যাঁ হ্যাঁ, নামাজ পড়লে কমপক্ষে 8 মিনিট লাগে। এই জন্যই তো দেখবেন অনেকের দেরি হয়, যে মনোযোগ দিয়ে পড়ে দেখবেন এই অনেকেরই কিন্তু দেরি হয়। 4 রাকাত পড়তে 7-8 মিনিট লাগেই, 2 রাকাত পড়তে কিন্তু প্রায় 4 মিনিট লাগবে, কিন্তু অনেকের তো হয় না। হ্যাঁ, অনেকের হয়ে যায়। তাহলে কয়টা বলছি? রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো 5টা। তাহলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইছে, এবার তো সেজদায় যামু। সেজদা তো আমার ফরজে চলে গেছে, তাইলে 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসবেন, যে একদম সোজা সোজা হইয়া বসতে হবে। এই জন্য ওইখানে 5টা, 4টা, 3টা দোয়া ঠিক আছে, 3, 5 আছে না? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি, তাই না? এটা হ্যাঁ। তাইলে আপনার ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়ারহামনি। আচ্ছা, তাহলে আমি 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসবো, ঠিক আছে। এই একটা ওয়াজিব শেষ আমার, তো এখন নামাজ শেষের দিকে, মানে 1 রাকাত শেষ। এইবার ওয়াজিব যেটা, এই যে আমি কি করলাম, 1 রাকাত যা পড়ে আসছি, সিরিয়াল আছে না এটা, এই সিরিয়াল, ফরজের সিরিয়ালগুলা ঠিক মতন তরতিব মতন আদায় করা। ফরজের কয়টা? 6টা। 7 নাম্বার 8টা। ওয়াজিবের তরতিবগুলা ঠিক রাখা, এই যেগুলো যেগুলো ওয়াজিব বলছি, এই ওয়াজিবের তরতিব ঠিক রাখা। 9 নাম্বার, ওইটা আমাদের দরকার নাই। 2 ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর, এটা তো ঈদের সময় বসে একবার অতিরিক্ত 6 তাকবীর, 6 তাকবীরের 6 তাকবীর এটা। 10 নম্বর, ইমাম সাহেবের নিয়ম মতন যেটাতে কেরাত জোরে পড়ার, যেটাতে চুপ থাকার, এটা সে আদায় করবে। আর 10টা গেল। 11, এই যে মধ্যম বৈঠক, দরমিয়ানি বৈঠক বলে, এটা হলো মধ্যবর্তী বৈঠক। হ্যাঁ, 2 রাকাতের পরে, 4 রাকাতের নামাজে, 3 রাকাতের নামাজে মধ্যবর্তী যেই বৈঠক, এই মধ্যবর্তী বৈঠকে এবং আখেরি যে বৈঠক, এই বৈঠকেও 2টাতেই তাশাহুদ পড়া। তাশাহুদ পড়া ওয়াজিব। কয়টা? 12টা। না না, সিরিয়াল। হ্যাঁ, তারপরে 13 নম্বর, ফরজের তরতিব। হ্যাঁ, শেষে তো সালাম ফিরে নামাজ শেষ করবেন। জি, কোনটা? এটা দোনোটাই জায়েজ আছে, এটার মিয়া কোনো কিছু নাই। না, পড়লেও সমস্যা নাই, কারণ 4 ইমাম তো, 4 ইমামের মধ্যে একটু পার্থক্য আছে, কোনো অসুবিধা নাই। পড়লে সমস্যা নাই, পড়লেও সমস্যা নাই, কারণ হাদিস 2টাতে আছে। ও, আরেকটা হইলো দোয়া কুনুত পড়া ওয়াজিব। বেতেরের নামাজে দোয়া কুনুত পড়া, এই কয়টা আছে ওই সব নামাজের জন্য না। যেমন 2 ঈদের নামাজ এখানে নাই, ইমামেরটা আমাকে ইয়া নাই। তারপরে বেতেরের নামাজ, হ্যাঁ হ্যাঁ 14টা, এই 14টা ওয়াজিব। এটা এমনি মনে আসবে আমাদের, সেটা গুরুত্বপূর্ণ যেটা, যে আমরা সিরিয়ালগুলো ঠিক রাখবো। এটা তো এমনি কিন্তু মুখস্থও লাগে না। সূরা ফাতিহার পর একটা সূরা আপনারা মিলানি, তারপরে যখন রুকুতে যান, এইখানেই আমরা ভুল করব না। রুকুতে সময় দিব, রুকুতে সময় দেওয়া, রুকুত থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটা তো সবাই জানে। এগুলো যে ওয়াজিব এটা হয়তো মনে নাই, কিন্তু দেখেন সবই করেন। সোজা হয়ে দাঁড়াবেন, নামাজ সুন্দর করলে আমার সোজা হয়ে দাঁড়াইতে হবে। তারপরে রুকুত থেকে সেজদায় যাব, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসবো। একটা তো ফরজ, 2টা সেজদা দিতেই হবে, 2 সেজদার মাঝখানে গ্যাপ দিতে হবে। টুস ঠাস আছে না, সোজাও হয় না। তার একটা এলো ওয়াজিব। ওয়াজিব যদি ছুইটা যায়, যে নিয়মিত এটা করে সে তো ছুটেই ইচ্ছাকৃতই করে, তার তো সালাত হইতেছে না। হ্যাঁ, তাহলে এই 14টা আমাদের ওয়াজিব। এই ওয়াজিব
আর ফরজ এগুলি আমাদের খেয়াল রাখতে হবে। ওয়াজিব যদি ইচ্ছাকৃতভাবে আমি না করি তাহলে সালাদটা আবার পড়তে হবে, হয় নাই আমার সালাদ। হ্যাঁ হ্যাঁ, এটা তো একেবারে কাছাকাছি। তাহলে আমার নামাজটা ধীরে ছিল। হ্যাঁ। আস্তে ধীরে করা উচিত, সুন্দরভাবে। আর এই যে তাসবিহ ঠিক আছে, হ্যাঁ, সব ঠিক আছে। এই অল্প অল্পই ভালো না? আমি ডাক্তার সাহেবের কইছি, ডাক্তার সাহেব আমাকে আমি কোরআন শরীফ পড়ি। আপনার এই পড়াটা পড়ে আমার অনেক ঠিক করতে আমার অনেক কষ্ট লাগতেছে। কারণ পড়ছি একভাবে, ওখানে আমার আরেকভাবে পড়তে হয়। তাহলে আমরা কিন্তু এইভাবে কেমনে পড়বো? সালাতে ঢুকে গেছি, আমরা কিন্তু সালাতে ঢুকে গেছি একেবারে আজান থেকে শুরু করে আসছে, কিন্তু সালাতে আমরা সানা পর্যন্ত শেষ অর্থ সহ। যেহেতু সবাই গ্রামার বুঝবে না এই জন্য আমি সহজটা বলছি, অর্থ সহ। এরপরে আমরা সূরা ফাতিহা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও বলবো। বইলা সূরা ফাতিহা, সূরা ফাতিহার পরে 10টা সূরা, এর আগে বলছিলাম অর্থ সহই, একদম অর্থ সহ উচ্চারণ সহ চলতে থাকবে। আমাকে তো আর এরকম কোনো কাজ নাই, হ্যাঁ, যে না আমাকে তাড়াতাড়ি শেষ করা লাগবে। হ্যাঁ হুম। এরপরে প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এগুলা পরে বলবো, এগুলা একদম সিরিয়ালি পরে বলবো, একেবারে দলিল সহ বলবো, যাতে অন্য কেউ এটা নিয়ে তর্ক না করতে পারে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আজকে কি এইটুকুই থাকবে না? আচ্ছা, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওটা আমাদের স্বাস্থ্য ঠিক করে রাখতে হবে, এটা করে আছে।